আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই হচ্ছে সেই গোজাবুরু পাহাড়। পলাশ ফুল গাছটা দেখো, পলাশ ফুল গাছটা দেখো, কত পলাশ ফুল ফুটে আছে। এই হচ্ছে সামনে সেই বিস্তৃত গোজাবুরু পাহাড়। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল রজিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন দিন, আর আমরা আজকে রওনা হচ্ছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পেছনে দেখতে পাচ্ছ, আশা করতে পারছি তোমরা গেস করতে পারছো আমি এখন কোথায় আছি। আমরা এখন হাওড়া স্টেশনে আছি, আর এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া বা পলাশের দেশ যেটাকে বলা হয়। তো আমরা আজকে ট্রাভেল করবো হচ্ছে 18011 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেসে। পুরুলিয়া যাওয়ার তো অনেক ওয়ে অপশন, মানে অনেক অপশানস আছে। তোমরা চাইলে তোমরা পার্সোনাল গাড়িতেও যেতে পারো, আর গুগল ম্যাপ তো তোমাদের গাইড করে দেবে ডেস্টিনেশনটা কীভাবে তোমরা কলকাতা থেকে যেতে পারবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমরা যদি ট্রেন চাও তো বন্দে ভারত আছে, যেটা 2:35 ছাড়ে। কোন কোন ট্রেন আছে এছাড়া আছে পুরুলিয়া SF এক্সপ্রেস, তাছাড়া আছে সমাজসতা এক্সপ্রেস, যেটা কিন্তু 7:30টার সময় ছাড়ে, ওগুলো অলরেডি বেরিয়ে গেছে। আমরা যেহেতু অফিস থেকে আমরা আমাদের পুরুলিয়ার যাত্রাটা শুরু করছি, তো সেই জন্য আমরা কিন্তু বেছে নিয়েছি এই ট্রেনটা, চক্রধরপুর এক্সপ্রেস, যেটা কিন্তু রাত্রি 11:35 ছাড়ে। আবারও বলছি 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা রাত্রি 11:30টার সময় 11:35 এক্স্যাক্ট টাইম হাওড়া থেকে ছাড়বে, এবং কালকে ভোর 6:30টার সময় কিন্তু আমরা পৌঁছে যাব পুরুলিয়াতে। আর এবার ট্রিপটা কিন্তু আমরা করছি, আমি আছি, আমার সাথে অতনু আছে, আমার ভাই আছে, প্লাস আমার মা বাবা আছে, আমি আছি। চলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এই ব্লগের শেষ অবধি আমাদের সাথে থেকো। চলো টাটা। তো স্টে টিউন উইথ আস, দেখতে থাকো ব্লগটা তোমরা এন্ড অবধি। এখন হচ্ছে আমাদের ট্রেনের ডিনারে অনেক কিছু আছে। ডিম সেদ্ধ, মা আলু ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে তরকারি, রুটি, পরোটা, এখানে চিকেন খাওয়া হচ্ছে, ওখানে চিকেন খাচ্ছে, ভাইও তাই খাচ্ছে চিকেন, বাবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া ডান। তো আজকে অলরেডি এখন 11:30টার উপরে বেজে গেছে, আমাদের ডিনার হয়ে গেছে। এখন ভিডিওটা আমরা স্টপ করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে পুরুলিয়া পৌঁছে। স্টে টিউনড উইথ আস। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে। ট্রেন অলমোস্ট রাইট টাইম 6:35 ঢোকার কথা, সেখানে 6:44 কিন্তু ট্রেন ঢুকে গেছে, অলমোস্ট রাইট টাইম। আর টেম্পারেচার এখানে কলকাতা থেকে একটু হালকা ঠান্ডা আছে, মোটামুটি 2-3 ডিগ্রি হয়তো কম হবে, বাট খুব সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার আছে। দিনের বেলা হয়তো টেম্পারেচারটা একটু বাড়বে, যতটা আমরা কথা বলে বুঝতে পারলাম গাড়ির ড্রাইভার আর হোটেলের যে ম্যানেজার আছে ওনার সাথে কথা বলে। তো চলো এবার যাওয়া যাক, আমাদের ড্রাইভার প্রবলি এসে গেছে স্টেশনে। তো এবার আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে কোন রিসর্টে যাচ্ছি, ওখানকার খাবার দাবার কীরকম, তার এনভায়রনমেন্ট বা পরিবেশটা কীরকম, সব তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। লেটস গো, স্টে টিউনড। এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই লোকজন আছে, যেহেতু এখন ঠান্ডাটা শেষ হওয়ার পথে। তো এই সময়টা কিন্তু প্রচুর লোক পুরুলিয়া আসে, কারণ গরমে তো পুরুলিয়ার সিজন টাইম নয়, তো এই সিজনে প্রচুর লোক পুরুলিয়া আসছে। আর সত্যি কথা বলতে টেম্পারেচারটা এখন ভীষণ সুদিং, খুব সুন্দর একটা টেম্পারেচার, হালকা ঠান্ডা। সামনে দেখো মা যাচ্ছে, আমরা তাও অতটা ঠান্ডার জিনিসপত্র আনিনি। এখানে বাবা আছে, ভাই, অতনু আগে বেরিয়ে গেছে। এবার আমরা এই ফুটব্রিজটা ধরে এটা দিয়ে উঠে 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে 1 নম্বরের দিকে যাব। আমাদের ড্রাইভার দাদা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছেন। তো আমরা এখান থেকে যে রিসর্টটাতে যাব, এটা ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ওই 30-35 মিনিট এরকম টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। এখন ফুটব্রিজটা দিয়ে আমরা উঠে গেছি। আমাদেরকে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নামিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি, চক্রধরপুর কিন্তু 4 নম্বরে আমাদেরকে নামিয়েছে। এখন ফুটব্রিজটা দিয়ে ধরে আমরা 1 নম্বরের দিকে যাচ্ছি। এই হচ্ছে পুরুলিয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম।
আর এখানে হচ্ছে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড। তো তোমরা যদি 4 নম্বর বা 3 নম্বরে নামো, ওখান থেকে ফ্লাইওভারটা দিয়ে উঠে এসে এই দিকটায় চলে আসবে। এখান থেকে ট্যাক্সি, শাটেল, ক্যাব তোমরা সব পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের ফুল গ্যাং দাঁড়িয়ে আছে। লেটস গো। অতটুকু দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা টেম্পারেচার, মোটামুটি এখানে 8-9 ডিগ্রি। দার্জিলিংয়ে ঘুরতে এসছে। চলো যাওয়া যাক। প্রচুর লোক আছে, প্রচুর লোক বেরিয়েছে। আমাদের গাড়ি চলে এসছে, সব এখন লাগেজ আমাদের প্যাক করা হচ্ছে ওপরে। এই হচ্ছে আমাদের গাড়ি, বোলেরো। ভালো ভিড় আছে। তো এখানে কিন্তু একটা 20 টাকার পার্কিং চার্জ নেবে। 20 টাকা কি পার ঘন্টা নেয় দাদা? না না, মানে যতক্ষণ আপনি দাঁড়াবেন ততক্ষণ 20 টাকা একটা পার্কিং চার্জ নেবে স্টেশনে, গাড়ি এসে দাঁড়িয়ে থাকলে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ড্রাইভার পরেশ দা, পেছনে সব বসে গেছে। তো চলো আমাদের জার্নিটা শুরু করা যাক। রাস্তাটা খালি দেখো, মানে এরকম একটা স্লোপ, এরকম ভাবে এরকম উঠে যাচ্ছে রাস্তাটা। রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখানে বাড়িতেই না কত ভালো রাস্তা তো কিছুই না, আরো কি হবে। এই হচ্ছে সেই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত আমাদের পুরুলিয়া। এটা কি পাহাড় আছে? এটাই গোজাবুরু পাহাড়। আচ্ছা, এই পাহাড়টাই হচ্ছে গোজাবুরু পাহাড়, যেখানে আমরা থাকবো। মানে এর সামনেই যে রিসর্টটা আছে পলাশবাড়ি নেচার স্ক্রিপ, ওটাতেই আমরা থাকবো। রাস্তাটা দেখো কি সুন্দর, খুব সুন্দর রাস্তা। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই হচ্ছে সেই গোজাবুরু পাহাড়। আর রাস্তাটা একটু খারাপ, কারণ নতুন একটা রাস্তা ওই দিক দিয়ে বের করা হচ্ছে। তো একটু রাস্তা মানে খারাপ বলতে কি, একটু মানে ঢেউ খেলানো রাস্তাটা। পলাশ ফুল গাছটা দেখো, পলাশ ফুল গাছটা দেখো, কত পলাশ ফুল ফুটে আছে, পুরো লাল হয়ে আছে গাছটা। খুব সুন্দর জায়গাটা, আশপাশটা পুরো ফাঁকা। এখানে কিন্তু সামনে অনেক রিসর্টস আছে। এটা যেমন ইকো ভিলা, আমরা ওটু ক্রস করে এলাম, ওটু জোন। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি আমাদের পলাশবাড়ি ইকো রিসর্ট বা পলাশবাড়ি নেচার স্ক্রিপ রিসর্টে। তোমাদের একবার জাস্ট ভিউটা আমি চারদিক থেকে একদম দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা জায়গা, অমায়িক একটা জায়গা, তোমাদেরকে দেখাচ্ছে একবার দেখো। এই হচ্ছে সামনে সেই বিস্তৃত গোজাবুরু পাহাড়। জাস্ট দেখো, এইখান থেকে পুরো রেঞ্জটা শুরু হয়েছে কিন্তু এই অবধি। মা খুব এক্সাইটেড হয়ে গেছে এসে। আর এই হচ্ছে আমাদের কটেজগুলো। এখানে পরপর পরপর কিন্তু অনেকগুলো কটেজ আছে, প্লাস ওই দিকেও অনেকগুলো কটেজ রয়েছে। হাওয়াটা দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, সূর্যটা দেখো চকচক করছে, ভীষণই সুন্দর জায়গাটা। সব পাখি, কত সুন্দর পাখি, মানে নেচারটা ইজ জাস্ট অসাম। কত গাঁদা ফুল দেখো, এখানে পুরো গাঁদা ফুলে ভর্তি, তো গাঁদা ফুল। এখানে একটা ছোট পার্ক মতো করা আছে, যেখানে দোলনা, তারপরে ঢেকি, এগুলো সব রয়েছে। এই যে এই জায়গাটা থেকে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে লোকেশনটা। মানে রুমগুলো থেকে কিন্তু পাহাড়টা ভীষণ সুন্দর মানে দেখতে পাওয়া যায়। আর পলাশ গাছটা দেখতে পাচ্ছ, লাল হয়ে ফুটে আছে, হাওয়া দিচ্ছে দারুণ। এখানে কিন্তু ওনাদের টেন্টও আছে, রুমগুলো দেখতে পাচ্ছ, ওখানে সব টেন্ট আছে। বিশাল এরিয়া নিয়ে জায়গাটা, বিশাল এরিয়া নিয়ে রিসর্টটা কিন্তু তৈরি। সামনে এদিকে একটা লেক আছে, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। দারুণ জায়গা। এই কিন্তু আমাদের
কটেজ। চলো রুম ট্যুরটা একবার তোমাদেরকে দিয়ে দিই। এই হচ্ছে রুম। এটা কিন্তু 3 বেডেড রুম আছে, যেহেতু বাবা মা ভাইদের জন্য একটা রুম আমরা নিয়েছি। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে ডাবল বেড আছে। এই হচ্ছে রুম। এসি আছে রুমে, এসি লাগলে চালানো যেতে পারে। এখানে কিন্তু খুব ভালো একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল, যেটা দিয়েছে এখানে। তোমরা চাইলে চা কফি স্যাশে সব দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু চা কফি স্যাশে, জলের বটল দেওয়া আছে, ওয়াটার বটল, গ্লাস দেওয়া আছে, কাপ দেওয়া আছে, তোমরা চাইলে চা কফি খেতে পারো বানিয়ে নিজেরা। এখানে একটা কাবার্ড দেওয়া আছে, কাবার্ড আছে জামা কাপড় হ্যাং করার জন্য। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু গিজার, বেসিন, মিরর সবই আছে। মোটামুটি বেসিক সব কিছুই আছে, কোনো প্রবলেম নেই। রুমটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে চার্জিং পয়েন্টস কিন্তু অনেকগুলো আছে, যেটা খুব দরকার। এখানেও তোমরা একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। আর বেস্ট পার্ট হচ্ছে এখানে বসার জন্য কিন্তু সুন্দর একটা চেয়ার টেবিল আছে, এখানে বসে তোমরা রোদটা, সুন্দর রোদ পড়ছে, রোদটা পোহাতে পারো। এই হচ্ছে কটেজের আউটসাইডটা, যেটাতে আমরা ওরা আছে, আর এই পাশের কটেজটাতে আমরা আছি। আমাদের রুম ট্যুরটাও তোমাদের একবার দিয়ে দিই। এখানে সেম এরকম বসার চেয়ার টেবিল আছে। এই হচ্ছে রুমটা। বাহ, এই লাইটটা আমার খুব ভালো লেগেছে, লাইটটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে রুমটা, বেশ ছিমছামের মধ্যে বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। যা যা বেসিক অ্যামিনিটিস আমি ওখানে দেখালাম সবই এখানে আছে। জলের বোতল থেকে শুরু করে ওয়ার্ড্রপ, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে সেম। এই হচ্ছে বাথরুম, দেখে নাও। বাথরুমে সেম বেসিন, মিরর, এখানে টাওয়াল সব দেওয়া আছে। সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর এখন কিন্তু আমরা জাস্ট 1 কাপ চা আর এই গোজাবুরু পাহাড় আমরা এখন এনজয় করছি। চেক ইন করে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে ফ্রেশ ট্রেশ হলাম। সকালবেলার যে শৌচকৃত্য থাকে সেগুলো সব ছেড়ে আমরা এখন এলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। ওদের ব্রেকফাস্টের জায়গাটা তোমাদেরকে একবার দেখাই। সুন্দর একটা ওপেন ব্রেকফাস্টের, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জন্য, মানে খাওয়া দাওয়ার যে জায়গাটা আছে ওপেন। দেখো তোমরা, এখানেই খাওয়া দাওয়াটা ওদের হয়। টেবিলস দেওয়া আছে, এখানে খাওয়া দাওয়া করো। এখানে বেসিন লাগানো আছে, হাত ধুয়ে নাও। বেশ সুন্দর জায়গাটা। হ্যাঁ, সামনে গোজাবুরু পাহাড় দেখতে দেখতে খাও, এনজয় করো। এখানে পলাশ ফুলের গাছটা আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর পলাশের গাছটা। এই পলাশের গাছটা একদম লাল হয়ে আছে।
আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে হচ্ছে ব্রেকফাস্টে আলুর পরোটা, এর সাথে সবাইকে কমপ্লিমেন্টারি সবজি দেওয়া হয়েছে। এই শোন না, তোমাকে একটু একটু করে দই দেই। হ্যাঁ খাও না। আলুর পরোটা ভাই খাচ্ছে, আলুর পরোটা অতনু খাচ্ছে, রুটি হেলথ কনসিয়াস পিপল রুটি খাচ্ছে, আমরা আলুর পরোটা খাচ্ছি, তার সাথে দই আছে, এখানে পেঁয়াজ, এখানে সবজি, আর এটা আসবে গরম গরম ডিমের পোচ, আর এর সাথে আছে ডিমের পোচ, আর অতনুর জন্য আছে ডিমের অমলেট। তো চলো খাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। অমলেটই খাই নাকি? তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু রেডি হয়ে, স্নান টান করে রেডি হয়ে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি মুরুগুমার দিকটা। আজকে মুরুগুমা সার্কিটটা আমরা করবো, যেমন মুরুগুমা হচ্ছে ড্যাম, তারপরে হচ্ছে আমাদের বেগুন কোদর যাওয়ার প্রোগ্রাম আছে, তারপরে ওখানে দেউলঘাটা বলে একটা জায়গা আছে সেটা আছে, ওইসব করে ওর সারাউন্ডিং যা যা আছে মুরুগুমা সার্কিটটা আজকে আমরা কমপ্লিট করব। তো দেখতে থাকো। এখন একটু ফটো টটো তোলা হচ্ছে, সবাই একটু ফটোশ্যুট করা হলো। এবার আমরা বেরোবো। রোদ কিন্তু মোটামুটি ভালোই আছে, বাট হাওয়াটার জন্য রোদটা কেটে যাচ্ছে। মোটামুটি একটু ভালো, কি বলবো, ওয়েদারটা চরম ভাবাপন্ন ওয়েদার, কিন্তু হাওয়াটা একটু আছে। এবার হাওয়াটার জন্য কোনো প্রবলেম সেরকম অ্যাসাচ হচ্ছে না, খুব হাঁটাহাঁটি করলে হয়তো একটু প্রবলেম হতে পারে। এই হচ্ছে আমাদের গাড়ি তো চলে এসছে। তোমাদেরকে অলরেডি গাড়ি বা আমাদের ড্রাইভার দাদার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এবার মা ডিসাইড করেছে মা পেছনে বসে। এই আমাদের গাড়িতে অলরেডি দেখিয়ে দিচ্ছি, তোমাদের ড্রাইভার দাদার সাথে আলোপ করে দিয়েছি। মা গাড়ির পিছনে বসেছে, মাকে দেখো সুন্দর একদম সেজেছে পুরুলিয়ার বেশে। বাবা তো অ্যাজ ইউজুয়াল। বাবা তুমি মাঝখানে বসে যাও এবার। তো চলো এবার যাওয়া যাক, আমরা উঠি, বেরিয়ে যাই, নাহলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি এখন 11:15 বাজে। আমরা বেরিয়ে গেছি। এখন আমরা গাড়িতে ডিরেক্টলি যাচ্ছি মুরুগুমা যে ড্যাম আছে, মুরুগুমা ড্যামটা যাব, তারপরে দেউলঘাটা, আর কি আছে দাদা, বেগুন কোদরটা আমরা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি ওর সাথে, আর কি আছে, সুইসাইড পয়েন্ট। তো চলো দেখতে থাকো। তোমাদের পলাশ ফুল গাছগুলো দেখাবো, খুব সুন্দর পলাশের ফুলগুলো ফুটে রয়েছে, খুব সুন্দর রয়েছে লাগছে। এখানে একটা কাগজ ফুলের গাছ আছে। আমরা জাস্ট খালি এই পলাশ গাছটা দেখো, পলাশ গাছটা সুন্দর লাগছে। ওর পেছনে হচ্ছে গোজাবুরু পাহাড়টা। হাওয়াটা দারুণ, রাত্রিবেলা ঠান্ডাটা লাগবে ভালো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইল। আমরা পুরুলিয়া কোথায় কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। স্টে টিউনড উইথ আস, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল ট্রাভেলোলজির সাথে থেকো।